সুন্নি আকাবিররা যদি সুন্নি উলামায়ে কেরাম যদি ডাক দেয় আবারও এই নাস্তিকদের বিরুদ্ধে আমরা রাজপথে নেমে আসতে রাজি আছি কি আছি না? দুই হাত তুলে বলতে হবে আছি কি আছি না? শাহজালালের দেশে নাস্তিকদের আমরা ঠাঁই দিব না। কথা বলে ঠিক না বাটে? মুসলমানদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে রাজি আছি কি আছি না? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমিন। আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করুন, সকলে বলি আমিন। এমন একজন হাবিবের মিলাদে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অপেক্ষায় ছিলেন সমস্ত নবী আলাইহিমুস সালামগণ, সমস্ত নবীর উম্মতরা যেই নবীর আগমনের অপেক্ষায় ছিলেন। অপেক্ষা করতে করতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর কাছে এইভাবে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ, আপনি আমাদের কাছে আপনার সেই মনোনীত রসূলকে প্রেরণ করুন, যে রসূলকে আপনি পাঠাবেন বলে ওয়াদা করেছিলেন। আর ওই নবীকে অন্য কোনো বংশে নয়, আমি ইব্রাহিম খলিলুল্লাহর বংশে পাঠাই। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীকে চেয়েছেন, নিজের বংশে চেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কেন নিজের বংশে চাইলেন? কারণ অনেক সময় সন্তানের মাধ্যমে বাবারা পরিচিত হয়। অনেক সন্তান আছে বাবার পরিচয়ে পরিচিত হয়, আবার অনেক বাবা মা আছে সন্তানের পরিচয়ে পরিচিত হয়। ইব্রাহিম আলাইহিস সালামের তো নতুন কোনো পরিচয়ের প্রয়োজন নাই, কারণ উনি তো নিজেই খলিলুল্লাহ, উনি তো নিজেই খলিল, আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, না রব্বে বারি তাআলা, শুধুমাত্র খলিল হওয়া আমার জন্য সন্তুষ্টজনক কারণ নয়, খলিল হওয়া আমার জন্য যথেষ্ট নয়, বরং আমাকে আপনি আল্লাহ হাবিবুল্লাহর দাদা বানায়েন। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ কি বানায়েন? দাদা। আমার নবী দাদা হওয়ার খায়েশ করেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। এইভাবে অন্যান্য নবী আলাইহিমুস সালাম অপেক্ষায় ছিলেন। অপেক্ষা করতে করতে হযরত ঈসা আলাইহিস সালাম বলছে, আমি তোমাদেরকে ওই নবীর আখিরি জামানার নবীর সুসংবাদ দিচ্ছি, তিনি আসার সময় ঘনিয়ে এসেছে, আর কিছুকাল পরেই তিনি আসবেন। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরেই তিনি আসবেন, এবং যেতে যেতে আমি তোমাদেরকে সেই নবীর নাম মোবারক বলে যাই, ওই নবীর নাম হবে আহমদ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর নাম কি হবে? আহমদ। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতরা বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রূহুল্লাহ, আপনি ওই নবীর প্রশংসা করছেন, আপনার চাইতে কি ওই নবীর মর্যাদা বেশি? ঈসা আলাইহিস সালাম বলছে, কি বলো তোমরা, ওই নবীর চাইতে আমার মর্যাদা বেশি কিনা এটা প্রশ্ন করছো? বরং আমি ঈসা ইবনে মরিয়মের জীবন ধন্য হয়ে যেত যদি সেই নবী কামলিওয়ালার পা মোবারক থেকে জুতা মোবারকটা যদি খুলে দিতে পারতাম, আমি ঈসা ইবনে মরিয়মের জীবন ধন্য হয়ে যেত। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যেই নবীর উম্মত হওয়ার খায়েশ করেছেন ঈসা আলাইহিস সালাম, 12 জন নবী আল্লাহর কাছে সরাসরি দোয়া করেছেন, আল্লাহ আমাদেরকে আপনি সেই আখিরি জামানার নবীর উম্মত বানায়েন। আমাকে আপনাকে দোয়া করতে হয় নাই, আমাকে আপনাকে আল্লাহর কাছে দরখাস্ত করতে হয় নাই। দরখাস্ত করার আগেই আমাকে আপনাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আমার মা এবং বাবা, যখন আমার জন্ম হয়েছে আমার বাবা আজান দিয়ে বলে দিয়েছে, বাবা তোমাকে সুসংবাদ জানাচ্ছি, তুমি আখিরি জামানার নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছো। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কোনো দোয়া করতে হয়েছে? আমাদের কোনো কষ্ট করতে হয়েছে? কোনো যুদ্ধ করতে হয়েছে? আমাদের কিচ্ছু করতে হয় নাই। আমাদেরকে আল্লাহ পাক এত বড় নিয়ামত দিয়েছে, যেই নিয়ামতের কোনো শেষ নাই, যেই নিয়ামতের কোনো সীমা নাই। পৃথিবীর সমস্ত নিয়ামত যদি এক কাতারে করা হয়, আর আমার নবীর উম্মত হওয়ার নিয়ামতকে যদি এক কাতারে করা হয়, আমার নবীর উম্মত হওয়ার নিয়ামতটা সবচেয়ে বড়। কথা বলেন ঠিক না বা ঠিক? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন ওনার বংশে যেন আমার নবী আসেন। ঈসা আলাইহিস সালাম বলছেন, আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, ওই নবী আসবেন 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে মা আমিনার ঘরে আমার নবী আগমন করলেন। আর আমাদের কাজী নজরুল ইসলাম কি বলছেন? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ
ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় সাগর। না এখনো 50-50 হয় নাই। আমি কইছিলাম আমি অর্ধেক কুমা আপনার অর্ধেক কইবেন, কারণ আমি একলা একলা কুমা আপনার বলবেন এটা হবে না। পিসের ভাইয়ের আপনার বিরক্ত হচ্ছেন না তো? একটু আওয়াজ শুনতে চাই, শোনাতে রাজি আছেন তো? এই যে কথা কয় না, রাজি আছেন কি নাই? সবাই আওয়াজ দিয়ে বলতে পারবো তো ইনশাআল্লাহ? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় সাগর। দেখবি যদি আয় সাগর, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে। 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 কচি মুখে শাহাদাতের বাণী যে শিশু নায়ের সাগর। আকাশে বাতাসে দেখবি যদি আয়ের সাগর। আকাশে বাতাসে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় সাগর। দেখবি যদি আয়ের সাগর। আকাশে আমার নবীর অপেক্ষায় নবী আলাইহিস সালামগণ ছিলেন, সমস্ত নবীর উম্মতরা ছিলেন। আমাকে আপনাকে ওই নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন। আজকে মিলাদ মাহফিলে ওই নবীর আগমন উপলক্ষে মিলাদ মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আমার নবীর চাইতে বড় কোন নিয়ামত? বলেন নিয়ামত। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। মিলাদুন নবীর মাহফিলের উদ্দেশ্য একটাই, নবীর আগমন উপলক্ষে আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলছেন যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি তোমাদের জন্য আমার নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের প্রতি নিয়ামত কি করবেন? বাড়িয়ে দিবেন। যেই নবীর উম্মত না হতে পারলে আজকে আমাদের কি অবস্থা হতো? আজকে বিধর্মী যারা যারা অন্যান্য ধর্ম অবলম্বন করেন, কেউ গাছের পূজা করে, কেউ পাথরের পূজা করে, কেউ চন্দ্রের পূজা করে, কেউ সূর্যের পূজা করে, আবার অনেকে আছে গরুরও পূজা করে। আছে না নাই? আরেকটা আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? আপনাকে আমাকে আল্লাহ কতটা দয়া করেছেন। আমার নবী রাহমাতুল আলামিন বলছেন তোমরা পাথরের পূজা করো, দেখো ওই পাথর তো আমি নবীর কালেমা পড়তেছে। পাথর আমার নবীর কালেমা পড়ে নাই? পড়ছে কি পড়ে নাই? আমার নবী বলছে তোমরা গাছের পূজা করছো। এক ইহুদি এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, হে মুসলমানদের নবী, আমি আপনার উপর ঈমান আনবো, একটা শর্ত। বলে কি শর্ত? ওই যে একটা গাছ, ওই গাছ যদি আপনার কথা শুনে আপনাকে সেজদা দেয় আমি তাহলে আপনার প্রতি ঈমান আনবো। আমার নবী বলছে এই ইহুদি, আমি নবী ওই গাছকে কেন ডাকবো? বরং তুমি গিয়ে তাকে বলো আমি নবী তাকে ডেকেছি। বলে আমি নবী মুখ দিয়ে বলবো না, বরং তুমি বলো, তোমার মুখ দিয়ে বলো। যখন ওই ইহুদি তার মুখ দিয়ে বলছে কায়নাতের নবী তোমাকে ডাকছে, ওই গাছ ডান দিকে হিলে বাম দিকে হিলে শিকড় বাকড় ছিঁড়ে এক দৌড় দিয়ে আমার নবীর কদমে লুটিয়ে পড়েছে। তাহলে যে গাছের পূজা মানুষ করে ওই গাছ কাকে সেজদা দিয়েছে? বলেন কাকে সেজদা দিয়েছে? যেই চন্দ্রের পূজা করত
মানুষজন আমার নবী ওই চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখেছে। দেখো তোমরা এই চন্দ্রের পূজা করছো, আর আমি নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্রকে আল্লাহ দ্বিখণ্ডিত করে দিয়েছে। মানুষ সূর্যের পূজা করত, আমার নবী রাহমাতুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসরের নামাজ কাজা হয়ে গেছে, আমার নবী এক আঙ্গুলে ইশারা দিল, ডুবন্ত সূর্য আবার আগের জায়গায় ফিরে আসলো। তাহলে আমার নবী বুঝাইয়া দিলেন, দেখো তোমরা যে সূর্যের পূজা করো ওই সূর্য আমার আঙ্গুলের ইশারায় চলে, তোমরা যে চন্দ্রের পূজা করো ওই চন্দ্র আমি নবীর আঙ্গুলের ইশারায় দুই টুকরা হয়ে গেছে, তোমরা যে গাছের পূজা করো ওই গাছ আমি নবীকে সেজদা দিয়েছে, তোমরা যে পাথরের পূজা করো ওই পাথর আমি নবীর কালেমা পড়েছে। আমার নবী বুঝাইয়া দিলেন, সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি আছে এই সৃষ্টিকে আল্লাহ পূজা করার জন্য, ইবাদত করার জন্য সৃষ্টি করে নাই, এই সৃষ্টিগুলিকে আল্লাহ সৃষ্টি করেছেন সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব মানুষ, মানুষের মধ্যে যারা ইমানদার মুসলমান, নবীর গোলাম যারা, নবীর গোলামের খেদমতের জন্য আল্লাহ এগুলি সৃষ্টি করেছেন, আমাদের খেদমতের জন্য। কাদের খেদমতের জন্য? গরু কি পূজা করার জিনিস? আমার নবী বলছে, গরু তোমরা গরু কেন পূজা করবা, বরং গরুকে আমাদের জন্য হালাল করা হয়েছে। আজকে আমরা যদি নবীর পরিচয় না পেতাম, নবীর উম্মত হয়ে যদি দুনিয়াতে না আসতাম, নবীর উপরে ঈমান যদি না আনতাম, আজকে আমরা মানুষ, আমরা ইনসান, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা শ্রেষ্ঠ উম্মত, আমরা নিজেদের পরিচয় নিজেরা জানতাম? বলেন, নিজেদের পরিচয় নিজেরা জানতাম? আমার নবী আমাদের কোথা থেকে কোথায় এনেছেন। আমরা গোলাম ছিলাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন গোলাম ছিলেন। কি ছিলেন? এটা আওয়াজ দিয়ে বলেন না, কি ছিলেন? আর আবু লাহাব, সে ছিল কুরাইশ বংশের একজন পুত্র, রাজপুত্র মনে করেন। আবু লাহাব ছিল রাজপুত্র আর হযরত বেলাল ছিলেন গোলাম। আবু লাহাব দেখতে অনেক সুন্দর ছিল, হযরত বেলাল দেখতে কালো ছিল, কিন্তু আমার নবীর উম্মত হওয়ার কারণে আবু লাহাবের সৌন্দর্য, আবু লাহাবের বংশীয় গৌরব সমস্ত কিছু মাটির সাথে মিশে গেছে। আমার নবীর গোলামি ইখতিয়ার করেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলাম থেকে দুনিয়ার ইমাম হয়ে গেছে। সুতরাং সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? ওই নবীর মিলাদে আসতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহ বলছেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কিয়ামতের ময়দানে ওই সকল কন্যাদেরকে জিজ্ঞাসা করা হবে যাদেরকে তাদের মা বাবা, যাদেরকে তার বাবা অল্প বয়সে হত্যা করেছে। জাহিলি যুগে আপনারা জানেন কন্যাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, কারণ কন্যার জন্মগ্রহণ করা এটাকে তারা পাপ মনে করত, গজব মনে করত, এবং এটাকে তারা ঘৃণা করত যে নিজেকে কন্যার বাবা, কন্যার পিতা পরিচয় দেবে, এটাকে তারা ঘৃণা করত। তখন তারা নিজেদের কন্যাকে জীবন্ত কবর দিয়ে নিজেদের বাহাদুরি প্রকাশ করত যে আমি অনেক বাহাদুরের মতো একটা কাজ করেছি, আমার কন্যাকে আমি জীবন্ত কবর দিয়েছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার আগে কতলের হিসাব চাইবেন, যে তুমি কি কারণে কতল করেছো। হাদিসে পাকের মধ্যে এসেছে, কিয়ামতে এক হাদিসে এসেছে আল্লাহ পাক সবার আগে নামাজের হিসাব নেবেন, আরেক হাদিসে এসেছে আল্লাহ পাক সবার আগে কতলের জন্য জবাবদিহি চাইবেন, কতলের বিচার করবেন, কাতলের বিচার করবেন। এখন দুইটা হাদিস, একটার মধ্যে বেনামাজের বিচার করা হবে সবার আগে, আরেকটার মধ্যে বলা হচ্ছে সবার আগে কাতলের বিচার করা হবে। এখন কোনটা আমরা মানব? এই জন্য মুহাদ্দিসিনে কেরাম এই দুই হাদিসের ব্যাখ্যা করেছেন, হাক্কুল ইবাদের ক্ষেত্রে, বান্দার হকের ক্ষেত্রে সবার আগে আল্লাহ কাতলের বিচার করবেন, আর হাক্কুল্লাহ আল্লাহর হকের ক্ষেত্রে সবার আগে বেনামাজের বিচার করবেন। আল্লাহ পাক কাতিলের কাছে প্রশ্ন করবেন না ওই সমস্ত কাতিল যারা তাদের কন্যাকে হত্যা করত। আল্লাহ পাক ওই সমস্ত কন্যাকে বলবে তোমাদেরকে কি কারণে হত্যা করা হয়েছে, বিআইয়ি যামবিন কুতিলা, তোমাদেরকে কেন হত্যা করা হয়েছে। এখন কন্যাদেরকে প্রশ্ন না করে
যদি আল্লাহ ডাইরেক্ট কন্যার বাবাকে প্রশ্ন করতেন কেন তুমি হত্যা করেছো, তাহলে তো মনে হয় বেশি ভালো হতো। কথা বলেন ঠিক না বা ঠিক? যে কেন হত্যা করেছো, যে হত্যাকারী সে না জবাব দেবে যে সে কেন হত্যা করেছে। আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবে না কেন হত্যা করেছো, বরং কন্যাদেরকে বলবে তোমাদেরকে কেন হত্যা করা হয়েছে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে কন্যাদেরকে জীবন্ত হত্যা করা এটা এতটা ঘৃণ্য, এতটা এতটা অমানবিক, এতটা কষ্টদায়ক, এতটা নিকৃষ্ট কাজ। যারা তাদের কন্যাদেরকে হত্যা করেছে, আমার আল্লাহ তাদের সাথে কোনো কথা বলবেন না, তাদের কাছে জবাবও চাইতে চাইবেন না, তাদের মুখের দিকে তাকাবেনও না, বরং তাদের কন্যাদেরকে বলবে কেন তোমাদেরকে হত্যা করা হয়েছে। জাহিলি যুগে যেটা রসুম ছিল এটা এতটা ঘৃণ্য কাজ। আর সেই সময়ে আমার নবী রাহমাতুল আলামিন বলছে তোমরা কন্যাদের পিতাদেরকে গালি দিও না, কন্যাদেরকে তোমরা গালি দিও না, কারণ আমি নবী নিজেও একজন কন্যার বাবা। ওয়া ফাতিমা তো বিদআতুম মিন্নি, আর ফাতিমা হচ্ছে আমার শরীরের একটা টুকরা। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা আমাদের মেয়েদেরকে ভালোবাসি না, কন্যাদেরকে ভালোবাসে কিনা? এখন তো মা বাবারা, বাবা মা যারা, তারা তো ভালোবাসার ক্ষেত্রে অনেকের বাবা আছে যে কন্যাকে কি করে বিবাহ শাদী দিবে, সেই জন্য বাবা দিনকে দিন রাতকে রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে যেন কন্যার কোনো কষ্ট না হয়, কন্যার জন্য যেন একটা উপযুক্ত ছেলের ব্যবস্থা করে দেওয়া যায়, পুত্রের ব্যবস্থা করা দেওয়া যায়, এবং কন্যারা পড়াশোনা করতে যেন কোনো কষ্ট না পায়। এই জন্য আজকে আমরা বাবারা কষ্ট করি, কিন্তু 1400 বছর আগে এই ভালোবাসাটা কন্যাদের প্রতি ছিল না, বরং বাবারা কন্যাদেরকে জীবন্ত কবর দিত। ওই সময় আমার নবী বলছেন যদি তোমার 3টা কন্যা সন্তান থাকে, তুমি যদি তাদেরকে ঠিক মতো লালন পালন করো এবং যখন বয়স হবে তাদেরকে যদি বিবাহের ব্যবস্থা করে দাও, আমি নবী তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি তোমরা জান্নাতে থাকবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এক সাহাবী দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, যদি কন্যা 3 জন না থাকে 2 জন হয়, আমার নবী বলছেন তারপরেও তুমি জান্নাতে থাকবে। আরেক সাহাবী দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার তো 3টাও নাই 2টাও নাই, একটা কন্যা সন্তান আছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি জান্নাতে যেতে পারবো? আমার নবী বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যদি একটা কন্যা সন্তানের লালন পালন ঠিকভাবে করো তারপরেও তুমি জান্নাতে যেতে পারবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যেই কন্যাদেরকে এতদিন জীবন্ত কবর দেওয়া হতো, আর আমার নবী বলছে ওই কন্যাদেরকে লালন পালন করলে কি পাওয়া যাবে? বলেন না কি পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে। তাহলে বোঝা গেল আমার নবী রাহমাতুল আলামিনের কারণে এই কন্যাদের মর্যাদা। আজকে মেয়েদেরকে, কন্যাদেরকে, বোনদেরকে যে আমরা ভালোবাসি, আমাদের অন্তরে তাদের প্রতি তো ঘৃণা ছিল, তাদের প্রতি তো কোনো ভালোবাসা ছিল না, আমাদের অন্তরে আমাদের বোনদের প্রতি, আমাদের কন্যাদের প্রতি ভালোবাসা শিখিয়েছেন আমার নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না বা ঠিক? আর একটা আওয়াজ দিয়ে বলুন ঠিক না বা ঠিক? তাহলে আমার বোন যারা আছেন, আমার কন্যা যারা আছেন, তারা আর কিছুতে খুশি হোক বা না হোক, আর কিছুতে শুকরিয়া আদায় করুক চাই না করুক, আমার নবীর প্রতি শুকরিয়া আদায় করা দরকার আছে কি আছে না? কারণ আমার নবী যদি না হতো তারা এই সম্মান পাইতো। আমার নবী বোনদেরকে কত মায়া করতেন। আমার নবীর কোনো আপন বোন ছিল না, আমার নবীর একজন দুধ বোন ছিল। কি বোন ছিল? ওই বোনের নাম ছিল সীমা। এই হযরত সীমা নবীকে ছোটবেলায় অনেক আদর করতেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন আমার নবী লালিত পালিত হয়েছেন, ছোটবেলায় আমার নবীকে অল্প বয়সে মা হালিমাতুস সাদিয়া নিয়ে এসেছিলেন দুধ পান করানোর জন্য। তখন ওনার আশেপাশের মানুষজন ওনাকে বলছে হালিমা তুমি এত ধনী কি করে হয়েছো? বলে কি হয়েছে, তোমরা আমাকে কেন ধনী বলছো? তখন তারা বলছে আমরা তো আমাদের কূপগুলি রাত্রেবেলা নিভায় রাখি, কারণ কূপের মধ্যে যেই তেল লাগে, যেই জ্বালানি লাগে, এগুলি তো অনেক দামি জ্বালানি, এগুলি রাতের বেলা আমরা জ্বালাই না যেন আমাদের জ্বালানি শেষ না হয়ে যায়। কিন্তু আমরা যখন দেখি সমস্ত ঘর অন্ধকার হয়ে গেছে, তখনও দেখি তোমার ঘর থেকে কূপের বাতির আলো জ্বলতেছে। সুবহানাল্লাহ বলেন না।
তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, না না না, তোমরা যা মনে করছো আসলে তা নয়। আমার ঘরে কোনো কূপ নাই, আমার ঘরে কোনো বাতি নাই, বরং আমি মক্কার কুরাইশের পুত্র আব্দুল্লাহ এবং আমিনার পুত্র। যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন থেকে আমার ঘরে নিয়ে এসেছি, ওই দিন থেকে আর একটা কূপের বাতিও জ্বালাতে হয় না। ওই নবীর চেহারা মোবারক থেকে এত নূর বের হয়, ওই নূর দ্বারা আমার ঘর আলোকিত হয়ে যায়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নূরের দরিয়ায় স্নান করিয়া কে এলো রে মা আমিনার ঘরে, নাম মোহাম্মদ বল রে মন, নাম আহাম্মদ বল। কাজী নজরুল ইসলাম উনি বলছে আমার নবী নূর। আমার নবী কি বলেন? আমার নবী। আর আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি, থেকে একটা নূর বের হয়েছে। যিনি পাঠিয়েছেন তিনি বলছেন নূর, যিনি দুনিয়াতে জন্ম দিয়েছেন তিনি বলছেন নূর, আর আমরা আমার নবীকে পেয়েছি নূর। সুবহানাল্লাহ বলেন না। नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलाम अलैका या हबीब अल्लाह, अस्सलातु अस्सलातु वस्सलाम अलैका। না, আপনারা আমার সাথে কিন্তু ফাঁকিবাজি করতেছেন, কথা দিয়ে কথা রাখতেছেন না। আমি একলা একলা কইতেছি, আপনার চুপ। এখন একটা পরীক্ষা হবে, এই বাসের এদিকে যারা আছেন দেখবো কন্টেস্ট কারা বিজয়ী হতে পারে। আপনারা বলবেন, আপনারা চুপ থাকবেন, দেখি কাদের শক্তি বেশি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই আপনারা কোন কেন? এবার দেখা যাবে শক্তি আপনাদের কেমন। সবাই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এখন হুজুর কারে পাস দিমু কারে ফেল দিমু? এখন অটো পাস, সবাই এবার অটো পাস করোনার জন্য সবাই অটো পাস, সবাই মিলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তাহলে যেই কন্যাদের প্রতি আমাদের অন্তরে ঘৃণা ছিল, ওই কন্যাদের জন্য যেই নবী ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, মহব্বত সৃষ্টি করে দিয়েছেন, ওই নবীর আগমনে আমরা খুশি না বেজার? এরপরে আমি বলছিলাম নবীর বোনের কথা, নবীর দুধ বোন হযরতে সীমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখবেন যখন বোনেরা ভাইয়ের প্রশংসা করে, মনে হয় যে তার ভাইয়ের মতো সুন্দর আর কেউ নাই। কথা বলে ঠিক না বা ঠিক? ভাই যদি কালো হয়, দেখবেন বোনরা কোনোদিন বলবে না আমার ভাই দেখতে কালা, এই কথা কোনোদিন করবো না। বলবে আমার ভাই দেখতে অনেক সুন্দর, যদিও কালো কিন্তু তার চেহারার মধ্যে নূর চকচক করে। কথা বলেন ঠিক না বা ঠিক? এরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন হযরত সীমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ওনার বান্ধবীদেরকে নিয়ে যখন খেলা করতেন, তখন বান্ধবীরা প্রত্যেকের ভাইয়ের তারিফ করতো, বলতো আমার ভাই অনেক সুন্দর। আরেকজন বলতো আমার ভাই অনেক সুন্দর, আরেকজন বলতো আমার ভাই অনেক সুন্দর। নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা হতো, কার ভাই দেখতে বেশি সুন্দর। তখন হযরত সীমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কোলে করে তুলে নিয়ে আসলেন, এবং নবীর চেহারা মোবারক যখন দেখলো, তখন সীমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীরা বলতে লাগলো তোমার ভাইয়ের কোনো তুলনা হয় না, তোমার ভাইয়ের সাথে আমার ভাইরা কোনোদিন পারবে না। এই সীমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বড় হয়েছেন, ওনার শাদী হয়েছে, তখন ওনার শ্বশুর বাড়ি এলাকার কিছু কাফের মুশরিককে মুসলমানরা ধরে মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে গেছেন। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত সীমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছেন ওই কাফের মুশরিকদেরকে ছাড়ানোর জন্য। যখন নবী দেখলেন ওনার বোন সীমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে মোবারক থেকে, নিজের আসন মোবারক থেকে ওনার বোনের সম্মানে দাঁড়িয়ে গেলেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কি আমাদের বোনকে এরকম ভালোবাসি?
আমরা কি আমার বোনদেরকে এইভাবে সম্মান করি? নবীজি ওনার দুধ বোনকে কি করে সম্মান করেছেন? হযরত সীমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানে আমার নবী দাঁড়িয়ে গেলেন এবং বললেন, বোন তুমি কি কারণে এসেছো? বলে ভাইজান আমি এই কারণে এসেছি, আমার এলাকার কিছু কাফেরকে আপনার সাহাবীরা ধরে নিয়ে এসেছে, তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য আমি এসেছি। আমার নবী বলছে, বোন তুমি কষ্ট করে কেন এসেছো? তুমি সংবাদ পাঠায় দিতে, আমি তাদেরকে ছেড়ে দিতাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বোনদেরকে কত মায়া করেছেন, আমার নবী কন্যাকে কত মায়া করেছেন, এটা আমরা দেখলাম। মা হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই আমার নবীর কামরা মোবারকের মধ্যে আসতেন, আমার নবী তার জন্য দাঁড়িয়ে যাইতেন, আমার নবী তাকে কপালে চুমু দিতেন, হাতের মধ্যে চুমু খাইতেন। এরপরে হযরত ফাতেমা জাহরাকে আমার নবী আগে বসাইতেন, উনি বসার পরে আমার নবী বসতেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এতদিন যাবত যেই কন্যাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, আর আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই কন্যাকে নিজের আসনে না বসানো পর্যন্ত নিজে বসতেন না। আমার নবী কত বড় রাহমাতুল লিল। আমার নবী মাদেরকে কত ভালোবাসতেন। যেই মা জাতি, কন্যা জাতি, মা জাতি, আমার নবী রাহমাতুল লিল আলামিন অল্প বয়সে মাকে হারিয়েছেন। আপনারা জানেন 6 বছর বয়সে আমার নবী মাত্র মাকে হারিয়েছেন। আবুয়া নামক জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন, মাত্র 6 বছর, ওনার মা অসুস্থ হয়ে যায়। আমার নবী বলছেন, মা আপনার কি হয়েছে? তখন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বুঝতে পারলেন ওনার সময় শেষ হয়ে গেছে। তখন আমার নবীকে বলছে, বাবা দুনিয়ায় সবাইকে একদিন চলে যেতে হবে, কিন্তু আমি যদিও চলে যাচ্ছি, ওয়া যিকরি বাক, আমি জানি আমার আলোচনা কিয়ামত পর্যন্ত দুনিয়ার বাসীর মুখে জারি থাকবে। ওয়া যিকরি বাক ওয়া ওয়ালাদতু তুহরা, কারণ আমি একজন এমন সন্তানকে জন্ম দিয়েছি, আমি এমন সন্তানকে দুনিয়াতে রেখে যাচ্ছি, এই সন্তানের কারণে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে আমার জিকির বাকি থাকবে। আমার নবী যখন মার কথা মনে করতেন, তখন নবীজির চোখ মুবারক দিয়ে পানি বেয়ে আসতো। আমার নবী মা বাবার এত খেদমতের কথা বলেছেন। আমার নবী একবার বলছেন, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আমার বাবা বেঁচে থাকতো, লাউ আদরাকতু ওয়ালিদাইয়া আও আহাদাহুমা, যদি আজকে আমার মা থাকতো, বাবা থাকতো, অথবা মা বাবার থেকে যে কোনো একজন থাকতো, তাহলে আমার মা বাবা আজকে কত খুশি হতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক সময় যখন আমরা কষ্টে থাকি, কষ্টের সময়ে আমাদের মা বাবারা আমাদের সাথী হয়। দেখা যায় যে কষ্টের পরে যখন সুখ আসে, তখন ততদিন আমাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমাদের সুখের সময় আমাদের মা বাবা আমাদের সুখের সময়টা দেখে যেতে পারে না। তখন সন্তান হয়ে আমাদের মনে মনে আফসোস হয়, আরে আজকে আমার মা যদি বেঁচে থাকতো, আমার বাবা যদি বেঁচে থাকতো, তাহলে আমার মা বাবা কত খুশি হতেন। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার নবী একবার বলছেন, লাউ আদরাকতু ওয়ালিদাইয়া আও আহাদাহুমা, আজকে যদি আমার মা বাবা বেঁচে থাকতো, অথবা অন্তত মা বেঁচে থাকতো, ওয়া আনা উসাল্লি সালাতাল ইশা, আর আমি যদি এশার নামাজের জন্য দাঁড়াতাম, ওয়া আনা আকরাউ ফিহা বিফাতিহাতিল কিতাব, এবং সেই সময় আমি নবী যদি সূরা ফাতিহা তেলাওয়াত করতাম, আর আমার মার হঠাৎ করে আমার কথা মনে পড়ে গেছে, আমার মার কোনো কাজ স্মরণ হয়ে গেছে, ওই সময় যদি আমার মা আমাকে ডাকতো, আমি তখন নামাজ ছেড়ে আমি আমার মার হুকুম পালন করতাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা কে বলতেছে? বলেন না, কে বলতেছে? আপনাদের মনোযোগ নাই মনে হয়। কে বলতেছে এই কথা? নবীজি এই কথা বলছে, যদি আজকে আমার মা বেঁচে থাকতো, আর আমি যদি এশার নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াতরত অবস্থায় থাকতাম, আর আমার মা যদি ওই অবস্থায় ডাকতো, আমি নামাজ ছেড়ে আমি আমার মার কদমে লুটিয়ে পড়তাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, এই মাকে সম্মান করতে হবে। মার মর্যাদা এত বেশি, মাকে সম্মান আমার নবী কি করে দিয়েছেন? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আমার নবী বলছেন জান্নাত বেশি দূরে নয়, সন্তানের জন্য জান্নাত তার মায়ের কদমের নিচে। যেই নারী জাতি, যেই কন্যাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো,
ওই নারী মা জাতির কদমের নিচে আমার নবী জান্নাতের ঠিকানা বলে দিলেন। যদি বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার যেই মারা, যাদেরকে আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সম্মানিত করেছেন, আমার নবীর আগমনের শুকরিয়া আদায় করে ওনাদেরকে মিলাদ মাহফিল পালন করা দরকার আছে কি আছে না? আমার নবীর প্রতি শুকরিয়া আদায় করা দরকার আছে কি আছে না? এরপরে আমাদের স্ত্রীদেরকে কি করে ভালোবাসতে হবে। আজকে যারা নারীবাদী, যারা বলছে ইসলাম নারীদের কোনো অধিকার দেয় নাই, ইসলাম নারীদের কোনো স্বাধীনতা দেয় নাই, আসলে তারা ইসলাম বলতে কি জিনিস এটা তারা বুঝে? বলেন, এটা তারা বুঝে না। ইসলাম নারীদেরকে যে সম্মান দিয়েছে, পৃথিবীর কোন দার্শনিক, পৃথিবীর কোন নেতা, পৃথিবীর কোন ধর্মগুরু, পৃথিবীর ইতিহাসে কোন ধর্ম ইসলাম যেই নারীদের যেই অধিকার দিয়েছে, পৃথিবীর কোন ধর্ম, কোন ধর্মগুরু, কোন নেতা নারীদেরকে এই অধিকার দিতে পারে? ইসলাম নারীদের অধিকারকে সমুন্নত করেছে। ইসলাম স্ত্রীদেরকে কি করে ভালোবাসতে হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন, উম্মুল মুমিনিন, আমাদের মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যখন অসুস্থ হয়ে গেলেন, উনি এমন ভাবে অসুস্থ হলেন, উনি ভাবলেন এরপরে আমার আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তখন উনি ওনার কন্যা জান্নাতের রমণদের সরদার হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলছেন, ফাতেমা যাও তোমার আব্বা জানের কাছে গিয়ে বলো তিনি যেন ওনার চাদরে রহমতটা আমাকে দান করে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন হযরত ফাতেমা জাহরা আসলেন নবীর কাছে, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আপনার কাছে আপনার চাদর মোবারক চেয়েছে। আমার নবী চাদর মোবারক দিলেন। দেওয়ার পরে মা ফাতেমা যখন আসলেন ওনার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, পিছনে পিছনে আমার নবী আসলেন। আমার নবী জিজ্ঞেস করলেন, খাদিজা তুমি কি কারণে আমার চাদর চেয়েছো? তখন উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য চাদর চেয়েছি কারণ আমার যেই জ্বর এসেছে, এই জ্বর মৃত্যুর আগে আমার শরীর থেকে যাবে না। আমি এই চাদর মোবারক দিয়ে আমার কাফনের কাপড় পরিধান করতে চাই, এই চাদর দিয়ে আমার কাফন বানাতে চাই, কারণ এই চাদর মোবারক যদি আমার সাথে কবরে যায়, জাহান্নামের আগুন আমার কবরকে স্পর্শ করতে পারবে না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আমাদের স্ত্রীদেরকে আর কত ভালোবাসি। আপনি, আমি, আমার স্ত্রীকে, আপনার স্ত্রীকে আপনি কতটুকু ভালোবাসেন? আমার নবী কেমন ভালোবেসেছেন? আমার নবী বলছেন, খাদিজা লাউ আরাত্তি জিলদি, লাউ আরাত্তি জিলদি লা আতাইতুকি। খাদিজা তুমি তো একটা চাদর চেয়েছো, এই চাদর তো সামান্য, তুমি যদি আমার কাছে আমার শরীরের চামড়া চাইতা, আমি খাদিজা তোমার জন্য আমার শরীরের চামড়াটা দিয়ে দিতাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল জিন্দাবাদ। প্যারে হাজরিন, পৃথিবীর কোন স্বামী কোন স্ত্রীকে এই কথা বলবেনি? বলবেন এই কথা? এই কথা বলবে না। আমার নবী বলেছেন, খাদিজা তুমি যদি চাইতা আমার চামড়াটা আমি তোমাকে দিয়ে দিতাম। একবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি পানি পান করছেন। আমার নবী বলছেন, আয়েশা একটু রাখো, আমার জন্য একটু পানি বাকি রাখো। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পানির গ্লাসটা নবীজিকে দিলেন। নবীজির পানির গ্লাসটা নিলেন, পানি পান করবেন। আমার নবী জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি কোন জায়গায় ঠোঁট লাগাইছো, কোন জায়গায় মুখ লাগাইছো? আমি ওই জায়গায় মুখ লাগায় পানি পান করব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীদেরকে সম্মান দিয়েছেন আমার নবীজি। স্ত্রীদেরকে কি করে ভালোবাসতে হবে, কি করে মায়া করতে হবে, কি করে মহাব্বত করতে হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়া থেকে পর্দা করবেন, সর্বশেষ আমার নবীর ওসিয়ত ছিল আসসালাত, আসসালাত আও মা মালাকাত আইমানুকুম। আমার নবী দুইটা ওসিয়ত করেছেন, উম্মত নামাজ ছেড়ে দিও না, এবং তোমাদের স্ত্রীদের প্রতি, তোমাদের দাসী বান্দীদের প্রতি তোমরা দয়া করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু অনেকে আছে স্ত্রীকে মারে, আছে না নাই? কথায় কথায় স্ত্রীর গায়ে হাত তুলে, আছে না নাই? কোরবানির সময় আসলে বলে বাপের বাড়ি থেকে একটা গরু নিয়ে আসো, গরু না আনলে ঘর থেকে বাইরে। এরকম আসেনি আপনাদের এলাকার মধ্যে? এরকম নাই? মাশাআল্লাহ। যদি না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি থাকে কি করবেন জানেননি? বলবে তোমার স্ত্রীকে বাইর করার অধিকার তোমাকে কে দিয়েছে? স্ত্রীদেরকে মহাব্বত করার হুকুম দিয়েছে নবীজি। স্ত্রীদেরকে সম্মান করার কথা
বলা হয়েছে সুন্নাহর মধ্যে, হাদিসের মধ্যে। আর আমরা আমার নবীর সুন্নাহকে ছেড়ে দিয়ে আমরা যদি স্ত্রীদের উপরে জুলুম করি, আমার নবী কষ্ট পাবে কি পাবে না? বলেন না, পাবে কি পাবে না? আমার নবী বলছেন, আমার আল্লাহ বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার উম্মত প্রত্যেকটা, আমার নবী তার উম্মতকে নিয়ে সব সময় চিন্তিত থাকেন। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী আমাকে নিয়ে চিন্তিত থাকেন, আপনাকে নিয়ে চিন্তিত থাকেন। নবীজি বলছে, লাউ তাদখুলু শাওকাতুন ফি রিজলি আহাদিকুম লা ওয়াজাদতু আলামা। উম্মত, তোমার পায়ের মধ্যে যদি একটা কাঁটা বিঁধে যায়, ওই কাঁটার ব্যথা আমি নবী নিজে অনুভব করি। সুবহানাল্লাহ বলবেন না? দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, পরম দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে চিরাগ লালা, নবী কামে দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, না छोटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह, हमेशा ये रहेगा ये में सहारा या रसूल अल्लाह, सालातुन या रसूल अल्लाह। তাহলে যেই কন্যাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, ওই কন্যাদের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন আমার নবীজি। যেই কন্যা জাতি, মা জাতি, মাকে কি করে সম্মান করতে হবে, মাকে কি করে ইজ্জত করতে হবে, মাকে কি করে ভক্তি তাজিম করতে হবে, এটা শিখিয়েছেন আমার নবীজি। স্ত্রীদেরকে কি করে ভালোবাসতে হবে, স্ত্রীদের সাথে কি করে আচরণ করতে হবে, এটা শিখিয়েছেন আমার নবীজি। এখন আমাকে বলেন, আমার মার কাছে, আমার স্ত্রীর কাছে, আমার কন্যার কাছে, আমার বোনের কাছে কেউ যদি এসে বলে মিলাদুন নবী পালন করা যাবে না, আমার কাছে অনেক দলিল আছে, তখন আমার মা বোনেরা, আমার স্ত্রী, আমার কন্যারা, তখন তারা বলবে, আরে তোমার দলিল রাখো একদিকে, যেই নবী আমাদেরকে এত সম্মান করেছেন, দলিল মলিল চাই না। ওই নবী, যেই নবী না হলে আমরা নারী জাতিরা এত সম্মান পাইতাম না। কেউ পালন করুক আর না করুক, অন্তত আমরা নবীর আগমনে মিলাদ পালন করব। কথা বলেন ঠিক না বাঠি? আরো জোরে বলেন ঠিক না বাঠি? প্যারে হাজরিন, আমি বলছিলাম, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার নবী আল্লাহ বলছেন, হাবিব, আমি আপনাকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের প্রচার করুন। নিয়ামতের কি করুন? বলেন না, নিয়ামতের কি করুন? তাহলে আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি তোমাদের উপরে দয়া করেছি, মেহেরবানি করেছি। আমি তোমাদেরকে আমার সর্বশ্রেষ্ঠ নবী, আমার সবচাইতে প্রিয় হাবিবকে তোমাদের নবী করে তোমাদের কাছে পাঠিয়েছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, মা বাবা আমাদের জন্য নিয়ামত কিনা বলেন? মা বাবা আমাদের জন্য, আমাদের সন্তানরা আমাদের জন্য, আমাদের স্ত্রী আমাদের জন্য, আমাদের ধন সম্পদ আমাদের জন্য, আমাদের রিজিক আমাদের জন্য, আমাদের ইবাদত বন্দিগি সমস্ত কিছু আমাদের জন্য। কি এই সমস্ত কিছু আল্লাহ দান করেছেন, দিয়েছেন কে? আল্লাহর নিয়ামত লিখে শেষ করা যাবে? গাছগুলি যদি কলমের কালি, গাছগুলি যদি, পৃথিবীর সমস্ত গাছ যদি কলম হয়ে যায়, নদীর পানি, সাগরের পানি যদি কালি হয়ে যায়, আমার আল্লাহর নিয়ামত লিখে শেষ করা যাবে?
বলেন শেষ করা যাবে? আল্লাহর এত নিয়ামত, এই নিয়ামত আমরা লিখে শেষ করতে পারবো না। কিন্তু কোন নিয়ামত পাঠানোর পরে আল্লাহ বলে নাই এই নিয়ামত দিয়ে আমি তোমাদের প্রতি রহম করেছি, তোমাদের প্রতি দয়া করেছি। আল্লাহ মা দিয়েছেন, আল্লাহ বাবা দিয়েছেন, আল্লাহ দ্বীন দিয়েছেন, আল্লাহ ইসলাম দিয়েছেন, আল্লাহ এই কোরআন দিয়েছেন। এত বড় বড় নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। কোন নিয়ামতের পরে আল্লাহ বলে নাই আমি তোমাদের প্রতি দয়া করেছি, তোমাদের প্রতি বড় মেহেরবান করেছি। কিন্তু আমার নবীকে যখন দান করলেন আল্লাহ বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলা, আমি তোমাদের প্রতি বড় দয়া করেছি কারণ আমি কালি কামলিওয়ালাকে তোমাদের নবী হিসেবে পাঠিয়েছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমি বলছিলাম সুতরাং আমার নবীর চাইতে বড় কোনো নিয়ামত। সুতরাং এই মাহফিলগুলির মাধ্যমে, মিলাদুন নবীর মাধ্যমে আমরা কি করি? আল্লাহর সেই নিয়ামতের শুকরিয়া আদায় করি। তাহলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়। আল্লাহ কি হয়? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ খুশি হয়। আর আল্লাহর নিয়ামতের কথা বললে শয়তান বেজার হয়। শয়তান কি হয়? আরে আওয়াজ করে বলেন না, শয়তান কি হয়? তাহলে আমরা কি শয়তানকে খুশি করব না আল্লাহকে খুশি করব? আমরা আল্লাহকে খুশি করব। আল্লাহ তার হাবিবকে আমাদের কাছে পাঠিয়ে দিয়ে খুশি, আমরা আমার আল্লাহর হাবিবকে পেয়ে খুশি। কথা বলেন ঠিক না বা ঠিক? সুতরাং আমরা শয়তানের দলে না, আমরা রহমানের দলে। কার দলে? সুতরাং মিলাদুন নবীতে যারা খুশি হবে, যারা নবীর আগমন উপলক্ষে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে, তারা রহমানের দলে। আর যারা মিলাদুন নবী পেয়ে নবীর আগমন উপলক্ষে যারা খুশি না করে, আনন্দিত না হয়ে যারা বেজার হবে, তারা বোঝা গেল শয়তানের দলে। কথা বলেন ঠিক না বা ঠিক? প্রিয় হাজরিন, আমার যে আলোচ্য বিষয় ভূমিকা স্বরূপ আপনাদের সাথে এই আলোচনাগুলি করলাম। আপনারা বিরক্ত হন নাই তো? সময় আছে তো? হুজুর কয়টা বাজে একটু দেখেন তো, কয়টা বাজে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কি ব্যাপার, আপনাদের মনে হয় ঘুম পাইছে? ঘুম পাইছেন? একটু দূর সরে পড়েন না। যোগ শোক সহকারে আমার নবীর মিলাদ আজকে শেষ। এই এলাকায় হয়তো আগামীকালে মাহফিল হবে না। সুতরাং জজবার সাথে সকলে একত্রে মিলে আমার নবীর আগমনে খুশি হয়ে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি বলছিলাম ভূমিকা স্বরূপ আপনাদের খেদমতে কয়েকটা কথা আরজ করেছি, এখনো আলোচনা শুরু করি নাই। শুরু করবো নি? ওই যে শুরু করেন আগে উঠা শুরু হয়েছে। ওয়াজ করবো না চলে যাব? শুনবেন তো আপনারা? প্রিয় হাজরিন, আজকে আমার আলোচ্য বিষয় ছিল বর্তমান যুব সমাজ ইন্টারনেটের মধ্যে, মোবাইলের মধ্যে আসক্ত হয়ে যেইভাবে নৈতিক অবক্ষয় তাদের ঘটছে, এখান থেকে উত্তরণের উপায় কি, মা বাবার কি দায়িত্ব, এই বিষয়টা নিয়ে আজকে আমাকে আলোচনা করতে বলা হয়েছে। আমি ভূমিকা স্বরূপ আপনাদের খেদমতে কয়েকটি কথা আরজ করেছি। সেই কথার মুদ্রা কথা হচ্ছে এই সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদের জন্য আমার নবীজি, আর সেই নবীর উম্মত হয়ে আমরা দুনিয়াতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের চাইতে বড় সৌভাগ্যবান আর কেউ? বর্তমান বিশ্বে প্রায় 700 কোটি মানুষ। এই 700 কোটি মানুষের মধ্যে 1.25 কোটি মুসলমান। এই মুসলমানদের ভিতরে আবার 72 ফেরকা আছে না নাই? আমরা কি 72 ফেরকা নাকি আমরা নাজাতি ফেরকা? আমরা কি নাজাতি ফেরকা। আমাদের পরিচয় আমরা সুন্নি মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যারা আছেন, আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে তাদের অন্তর্ভুক্ত করেছেন। এর অর্থ এই নয় আপনি যা খুশি তা করবেন, আল্লাহ আপনাকে এমনিই ছেড়ে দেবে। আপনাকে কি আল্লাহ এমনিই ছেড়ে দেবে? আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। আল্লাহ বলছেন তারা কি মনে করে
আমি তাদেরকে এমনি ছেড়ে দেব? তাদের কোনো জবাবদিহি করতে হবে না, তারা কোনো জবাব দিতে হবে না? তারা কি করছে, কোথায় যাচ্ছে, কি দেখছে, কি বলছে, কোথায় সময় ব্যয় করছে, এই জবাব আপনাকে আমাকে আল্লাহর দরবারে দিতে হবে কি হবে না? কিন্তু আমাদের অবস্থা হচ্ছে এই, আমরা মাহফিলে আসলে শুধুমাত্র শয়তান আমাদেরকে গুতায়, তাড়াতাড়ি উঠ, বাইরে যা, আড্ডাবাজি কর। আর যখন আমরা বন্ধুদের সাথে আড্ডায় বসি, কোন দিক দিয়ে রাত পার হয়ে যায় আমরা মনে ট্যারই পাই না। কথা বলেন ঠিক না বা ঠিক? অনেকে আছে মোবাইলের টাইমলাইনে ঘুরলে, মোবাইলে যখন টাইমলাইনে ঢুকে তখন রাত কোন দিক দিয়ে পার হয়ে যায় টেরও পায় না। কথা বলেন ঠিক না বা ঠিক? কিন্তু আপনি আমি আমাদের সময়কে কোন খাতে ব্যয় করছি, কিসের মধ্যে লাগাচ্ছি, এর জবাব আল্লাহর কাছে আমাদেরকে দিতে হবে কি হবে না? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ বদ কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কিয়ামতের ময়দানে যখন আমাদের আমলনামাকে আমাদের কাছে পেশ করা হবে, যখন আমরা আমাদের আমলনামা পড়ব, তখন আমাদের অবস্থা কি হবে? আল্লাহ বলছেন, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ, এটা কি হলো? এটা কি আমলনামা আপনি আমাকে বুঝাইয়া দিলেন? এটা কি আমার হাতে ঝুলাইয়া দিলেন? আল্লাহ, এখানে তো কোনো ছোট ছোট গুনাহ বাদ দেওয়া হয় নাই। নাউজুবিল্লাহ বলেন না। ছোট ছোট গুনাহ, কি গুনাহ? ছোট গুনাহ। ছোট গুনাহ বলতে কি বুঝায়? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বলছেন, ওয়ালা সগীরাতান, এখানে সগীরা গুনাহ দ্বারা কি বোঝানো হয়েছে? যদি আপনার কোনো মুসলমান ভাই কোন একটা বিপদে পড়ে গেছে, মনে করেন এই যে বৃষ্টি হয়েছে না, বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে মনে করেন কেউ একজন পিছলা খায় পড়ে গেছে, এখন আপনি তারে হাত ধরে উঠাবেন তো দূরের কথা, আপনি মনে মনে মুস্কি হাসতেছেন, আয় রে কি অবস্থা হইল, একবারে পিছলা খায় পড়ছে, আরে সামনে পুকুর আসলে পুকুরে পড়লে সে আরো ভালো হইতো। অনেকে মনের মধ্যে এই ধরনের খেয়াল করে কি করে না? বলেন না, করে কি না? অনেক সময় অনেকের বিপদ দেখলে অনেকে খুশি হয়, ভিতরে ভিতরে আনন্দিত হয়, আরে পরশস খুব ভালো হয়েছে, একবারে শেষ হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছে, যদি কোনো মুসলমান ভাইকে কেউ সামান্যতম টিটকারি করে, মস্কারা করে, মুস্কি হাসে, এটাও তার গুনাহ হিসাবে কিয়ামতের ময়দানে কাউন্ট করা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা একটা উদাহরণ দিলাম মাত্র। এটা যদি কবিরা গুনাহ হয়, তাহলে এখন বর্তমান ডিজিটাল যুগ, এই যুগে আপনার ভাইকে হেয় করে, ছোট করে, ট্রল করে যদি ফেসবুকের মধ্যে আপনি স্ট্যাটাস দেন, ওইটা যদি কবিরা গুনাহ হয়, এটাও কবিরা, ওইটা যদি সগীরা গুনাহ হয়, তাহলে তো এটা কবিরা গুনাহ হবে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমরা তো এগুলিকে গুনাহই মনে করি না। আজকে ঘন্টার পর ঘন্টা আমরা ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে ব্যয় করছি, অথচ যেই সময়টা আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে, এই সময়ের জবাব দিয়ে আল্লাহর কাছে আমাকে আপনাকে দিতে হবে। এই সময় আমরা কোন খাতে ব্যয় করেছি? তখন যদি আমি আল্লাহকে বলি, আল্লাহ আমি তো মোবাইলের মধ্যে ব্যয় করেছি, ফেসবুকের মধ্যে ব্যয় করেছি, ইউটিউবের মধ্যে ব্যয় করেছি, টিকটকের মধ্যে ব্যয় করেছি, তখন ওই টিকটক, ওই ইউটিউব, ওই ফেসবুক আপনাকে জান্নাতে নিতে পারবে? কিন্তু আপনার আমল আপনাকে জান্নাতে নিতে পারবে কি পারবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের তিনটা বন্ধু। কয়টা বন্ধু? একটা আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা বন্ধু? তিনটা বন্ধু। তার তিনটা আপনজন। এক আপনজন যারা তার ঘর পর্যন্ত থেকে যায়, কবর পর্যন্ত যায় না, সেই বন্ধুর নাম হচ্ছে তার সম্পদ। সেই বন্ধু কি তার? আরে আপনার আওয়াজ না করলে তো আমি বক্তব্য দেব না। অর্ধেক অর্ধেক কমিটমেন্ট ছিল, ওয়াদা ছিল, তাহলে মুসলমানের ওয়াদা রক্ষা করা দরকার কি না? তা আমারে ওয়াদা করছেন না আপনারা, আমি অর্ধেক কমা, আপনারা অর্ধেক করবেন, অর্ধেক অর্ধেক। বলেন আমাদের প্রথম বন্ধু আমাদের কি? বলেন আমাদের এই সম্পদ কবর পর্যন্ত যাবে না। এই সম্পদ দুনিয়ায় যেখানে রেখে গেছেন, আপনি মারা যাইতে দেরি হবে, আপনার সম্পদ বন্টন করে আপনার ওয়ারিসরা নিয়ে যাবে। আপনি এক পয়সা কবরে নিতে পারবেন?
কেমনে নেবেন? কোনো পকেট আসেনি? আর পকেট তো দূরের কথা, কোনো শিলি আসেনি? কোনো শিলিও। দুনিয়া সে দিল লাগা কর, और दुनिया से क्या मिलेगा, यादे नबी किए जा तुझको खुदा मिलेगा, इस दुनिया से जब जाओगी तो कुछ यार न होगा, दो गज कफन का टुकड़ा तेरा लिबास होगा, सलातुनिया रसूल सालामुनिया सालातुनिया रसूल। তাহলে 2 গজ কাফনের কাপড় ছাড়া আপনার সাথে আমার সাথে কিছু যাবে? আপনারা বাদশাহ আলেকজান্ডারের নাম শুনেছেন। বাদশাহ আলেকজান্ডার যে অনেক ধনী ছিল, বিশাল রাজা ছিল, সে বলছে আমি যখন মারা যাব তখন ঠিক, কিন্তু আমি যাচ্ছি 2 হাত খালি অবস্থায়। কি অবস্থায়? না আপনি নেবেন কিছু? নিতে পারবেন নি? কি বালিশ দিব না আপনার কবরে? কম্বল দিবেনি? খাট দিবেনি? পালং দিবেনি? কিছু দেওয়া হবে না। একটা কাফনের কাপড়ে মুড়িয়ে আপনাকে মাটির কবরে দাফন করে চাপা দিয়ে আপনার আপনজনরা চলে আসবে। আমার নবী বলছেন মানুষের 2 নাম্বার বন্ধু হচ্ছে তার আপনজন। তার 1 নাম্বার বন্ধুর সম্পদ, যে সম্পদ আপনার বাড়ি পর্যন্তই থাকবে, যেখানে রেখে গেছেন সেখানেই থাকবে, সে কবর পর্যন্ত যাবে না, কিন্তু আপনার আপনজনরা কবর পর্যন্ত গিয়ে আপনাকে দাফন করে চলে আসবে। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার নবী বলছেন 3 নাম্বার মানুষের আরেকটা বন্ধু, সেটা হচ্ছে তার নেক আমল। সুবহানাল্লাহ বলেন না? সেটা কি? তার নেক আমল। যে নেক আমল কবর পর্যন্ত তার সাথে যাবে। ওই নেক আমল তার সাথে যাওয়ার কারণে যখন ওই বান্দা কবরে যাবে তখন সে আর একাকী ফিল করবে না, সে আর একা হবে না, তখন তার নেক আমল তাকে সঙ্গ দেবে। যখন তার পায়ের সামনে থেকে কোনো জাহান্নামের আগুন আসতে থাকবে তখন নামাজ দাঁড়িয়ে যাবে, সামনে থেকে কোনো আগুন আসতে পারবে না। যখন দান সদকা, যখন ডান দিক থেকে কোনো আযাব আসবে তখন দান সদকা ডান দিক থেকে ওই জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। যখন বাম দিক থেকে আযাব আসবে তখন ওই রোজা, যেই রোজা সে আল্লাহর জন্য রেখেছিল, ওই রোজা তখন বাম দিক থেকে তার জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। আর হজ, যাকাত সহ যত ইবাদত বন্দেগী আছে আমাদের মাথার সাথে, আমাদের কপালের সামনে, আমাদের সঙ্গী সাথী হয়ে সেদিন বসে থাকবে। ওই নেক আমল আমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে দিবে। আর কবরে গিয়ে যদি আমরা আমার নবীকে চিনে ফেলি আমাদের কি অবস্থা হবে? একজন এক শায়ের বলছেন, कब्र में सरकार आए तो मैं कदमों में गिरूं, कब्र में सरकार आए तो मैं कदमों में गिरूं, दर फरिश्ते भी उठाए तो मैं उनसे यूं कहूँ, अब तो पाई नाज से मैं ए फरिश्तों क्यों उठूं, अब तो पाई नाज से मैं ए फरिश्तों क्यों उठूं, मर के पहुंचा हूँ यहाँ इस दिल रुबा के वास्ते। सुबहानाल्लाह बोलें ना? ওই শায়ের বলছেন, আশেক বলছেন, আরে কি কবরে ভয় তোমরা আমাকে দেখাও। ওই কবরে যখন আমি যাব, আমার নবী যখন তাশরিফ আনবে তখন আমি আমার নবীর কদমে লুটিয়ে পড়ব, বলবো ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি তো মিলাদ পালন করা ওই উম্মত যে 12 রবিউল আউয়ালে আপনি নবীর আগমনকে কেন্দ্র করে মিলাদুন নবী পালন করতাম। ইয়া রাসূলুল্লাহ আর 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়তো আপনাকে এক মুহূর্ত দেখার আশায়। আপনি তো দুনিয়াতে আমাদেরকে দেখা দেন নাই, দুনিয়াতে এই কপালের চক্ষুতে আপনি নবীকে দেখি নাই, কিন্তু দুনিয়াতে বসে বসে আপনি নবীর চেহারা দেখার জন্য অপেক্ষায় ছিলাম। আজকে সেই অপেক্ষার পালা শেষ হয়েছে, কবরে এসে আপনি নবীর দিদার ধন্য হয়েছে। আমরা নবীর দিদার চাই কি চাই না? বলেন না, চাই কি চাই না?
নবীর দিদার পেলে জাহান্নামের আগুন নিভে যাবে, সুবহানাল্লাহ বলেন না। তাহলে সেই নবীকে চিনতে পারবো কেমনে? নবীর উম্মত হয়ে যদি মরতে পারি, নবীর উম্মত হয়ে কি মরতে পারি। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, আল্লাহকে এমন ভাবে ভয় করো যেইভাবে ভয় করা উচিত, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কিন্তু আমি আর আপনি আল্লাহকে ভয় তো করি না, বরং পাপের পর পাপ, গুনার পর গুনাহ করেই যাচ্ছি। আবার গুনাহকে তো আমরা অনেক সময় গুনাহই মনে করি না। কথা বলেন ঠিক না বা ঠিক? রাতের বেলায় চতুর্দিক দিয়ে বন্ধ, আপনার হাতে একটা মোবাইল ফোন, আর এই মোবাইল ফোনের মধ্যে আপনি খারাপ দৃশ্য দেখছেন। আপনি দেখছেন আমার মা দেখে না, আমার বাবা দেখে না, আমার ভাই দেখে না, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু কেউ দেখুক চাই না দেখুক, ওই ঘরের মধ্যে আপনার সাথে কেউ থাকুক আর না থাকুক, আমার আল্লাহ দেখে কি দেখে না? আমার আল্লাহ শুনে কি শুনে না? কি জবাব দিব আমরা আল্লাহর দরবারে? সেই নবীর উম্মত হয়ে যদি মরতে না পারি, আপনার আমার অবস্থা কি হবে? সেই জন্য আমি আমার তরুণ ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, এই জীবনকে অপব্যবহার না করে, অযথা ব্যয় না করে, আমরা যদি হযরত বেলালের মতো, আমরা যদি হযরত আবু বকর সিদ্দিকের মতো, আমরা যদি হযরত ওমরের মতো, আমরা যদি হযরত ওসমানের মতো, আমরা যদি হযরত আলীর মতো, আমরা যদি হাসনাইনে কারিমাইনের মতো আমার নবীর কদমে জীবন দিতে পারি, তাহলে কবরে আমার নবী আমাদের জন্য সুপারিশ করবে। কথা বলেন ঠিক না বা ঠিক? আর আপনি সারা জীবন নবীর স্লোগান দিয়েছেন, কিন্তু নবীর কোনো সুন্নত পালন করেন নাই, নবীর কোনো আদর্শ আপনার মধ্যে ছিল না। আপনাকে দেখলে মানুষ জানতোই না আপনি কি আসলে মুসলমান না হিন্দু। অনেক মুসলমান এরকম আছে না, তার বেশভূষা, কথাবার্তা, চাল চলন দেখলে বোঝাই যায় না আসলে কি সে মুসলমানের সন্তান না বিধর্মীর সন্তান। এরকম মানুষ আছে না নাই? তাহলে এরকম মরে তো লাভ নাই। প্যারা হাজরিন, আমি বলছিলাম আমার নবী বলছেন, মিন হুসনে ইসলামি, মুসলমানদের কাছ থেকে কোনো নিয়ামত অর্জিত হয় না যেই কাজের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি নাই, মুসলমানরা কখনো ওই কাজ করবে। আমি যদি 24 ঘন্টা হিসাব করি, দেখা যাবে 24 ঘন্টার মধ্যে অধিকাংশ সময় আমরা বেহুদা কাজ করি। কথা বলেন ঠিক না বা ঠিক? দোকানের মধ্যে আড্ডায় বসলে সময় কিভাবে চলে যায়, বন্ধুর সাথে বেড়াতে গেলে সময় কিভাবে চলে যায়। অনেকের আড্ডার মধ্যে সারাক্ষণ শুধু কৌতুক আর কৌতুক, ভালো কোনো কথা। আমাদের বন্ধুরা, আমাদের তরুণরা যখন একসাথে হয়, তখন ভালো কথা তারা বলে না, কোরআন হাদিসের কথা বলে না, তখন তারা ট্রল নিয়ে, কৌতুক নিয়ে, ফেসবুকে কে কি লিখলো, কোন রাজনৈতিক নেতা কে কি বক্তব্য দিল, এইগুলি নিয়ে আলোচনা সমালোচনা, এইগুলি নিয়ে সময় ব্যয় করলে এই সময় কোনো কাজে আসবে? ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলছেন, সুফিদের দুইটা কথা আমার বড় ভালো লেগেছে। এক নম্বর কথা কি, উনি বলছেন, আল ওয়াক্তু কাসাইফ ইন লাম তাকতাউহু কাতাআক। ইমাম শাফি বলছে, সময়টা একটা ধারালো তলোয়ারের মতো। সময় একটা ধারালো তলোয়ারের মতো। তলোয়ার বুঝেননি? তলোয়ার, ধারালো তলোয়ার। এই তলোয়ার দিয়ে কি করে, চাকু দিয়ে কি করে কাটা হয়। এই তলোয়ার তোমাকে, এই ধারালো তলোয়ার, সময়টা ধারালো তলোয়ারের মতো। এই তলোয়ার দিয়ে তুমি সময়কে কেটে দাও, নয়তো সময় তোমাকে কেটে দিবে। অর্থাৎ আমরা যদি সময়ের ব্যবহার করতে না পারি, সময় তো বসে থাকবে না, ঘন্টা তো বসে থাকবে না, ঘড়ির কাঁটা তো বন্ধ হবে না। ওই ঘড়ির কাঁটা যখন চলছে, ওই সময়কে যদি আমরা কাজে লাগাতে না পারি, আমাদের কাছ থেকে সময় চলে যাবে, ওই সময় আমরা আর ফিরে পাবো। এখানে যারা আছেন, যাদের বয়স 30 বছর, যাদের বয়স 40 বছর, আপনি নিজের দিকে যদি তাকান, আপনার 30 বছর 40 বছর কিভাবে কাটাইছেন আপনি বলতেও পারবেন না। মনে হবে মাত্র মনে হয় 10 বছর কাটাইছেন। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন সময়ের কসম, এবং এরপরে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর।
মানুষ ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। মানুষ কি অবস্থায় আছে? আওয়াজ দিয়ে বলেন, কি অবস্থায়? আল্লাহ আপনাকে আমাকে বলছে আমরা ক্ষতিগ্রস্ত অবস্থায় আছি। কি করে আপনি আমি ক্ষতিগ্রস্ত অবস্থায় আছি এই কথা যখন বুঝে আসছে না, দামেস্কের বাজারের মধ্যে এক বুজুর্গ হাঁটছেন এবং দেখলেন এক বরফ ব্যবসায়ী বরফ বিক্রি করতেছে। বরফ বিক্রি করার সময় ওই ব্যক্তি বলতেছে, ইরহামু ইরহামু মাই ইয়াজুবু রাসা মালিহি, আপনারা আমার প্রতি দয়া করেন, তাড়াতাড়ি আমার বরফ কিনে নেন, আমার বরফ গলে যাচ্ছে। আমার বরফ কি হচ্ছে? এখন যারা বরফ ব্যবসা করেন, বরফ যদি গলে যায়, বরফ যদি পানি হয়ে যায়, তখন আর কিছু বিক্রি করার মতো কিছু আছে? অনেক কিছু আছে যেগুলি আপনি রেখে রেখে বিক্রি করতে পারবেন, কিন্তু বরফ যদি গলে যায়, এই বরফ আর আপনি বিক্রি করতে পারবেন না, কারণ বরফই তো নাই। বরফ কি হয়ে গেছে? পানি হয়ে গেছে। বরফ যদি পানি হয়ে যায়, বরফ যদি গলে যায়, এইভাবে বরফ আর বিক্রি করা যাবে না। ওই ব্যক্তি বলছে, ইরহামু মাইয়াজুবু রাসা মালিহি, আমার প্রতি দয়া করেন, তাড়াতাড়ি আমার বরফ কিনে নিয়ে যান, কারণ আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, আমার বরফ গলে যাচ্ছে। ওই বুজুর্গ যখন ওই ব্যবসায়ীর কথা শুনলেন, তখন বলছে, এখন আমার ইন্নাল ইনসানা লাফি খুস, এই আয়াতের অর্থ, এই আয়াতের মর্ম আমার বুঝে এসেছে। আমার আল্লাহ যে বলেছেন সময়ের কসম, মানুষ ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে, অর্থাৎ আমাকে আপনাকে আল্লাহ যে সময় দিয়েছিলেন, এই সময়টা হচ্ছে আমার জন্য পুঁজি, এই সময়টা ছিল আমার জন্য পুঁজি কামাই করার সময়। এই সময় যদি এমনি চলে যায়, বরফ যেভাবে গলে যাওয়ার পরে ওই বরফের কোনো দাম থাকে না, আমার আর আপনার জীবন থেকে যদি সময় চলে যায়, আমাদেরও কোনো দাম থাকবে। কথা কি বুঝে আসছে? কথা কি ক্লিয়ার? বুঝতে অসুবিধা হচ্ছে না তো? কোনো কষ্ট হচ্ছে না তো? তার মানে বোঝা গেল এই সময়কে আমাদের কাজে লাগানো দরকার আছে কি আছে না? এই সময় সম্পর্কে আল্লাহ আমাদের কাছে জবাবদিহি চাইবেন কিনা? প্যারে হাজরিন, শেষ কথা বলে দিচ্ছি। আমার নবী বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। আপনি মনে করবেন না আমি একা জান্নাতে চলে যাব, আমার পরিবারের কোনো খবর রাখবো না, আমার সন্তানের কোনো খবর রাখবো না, আমার স্ত্রী কোথায় যাচ্ছে কি করছে আমি কোনো খবর রাখবো না, আর আমার আল্লাহ এই সম্পর্কে আমাদের কাছে কিছু জিজ্ঞাসা করবেন না। না না, আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ, তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও এবং নিজের পরিবারকে বাঁচাও। কথা বলেন ঠিক না বা ঠিক? তাহলে নিজে একলা বাঁচলে হবে না, পরিবারকে বাঁচাতে হবে। পরিবারকে বাঁচানো দরকার আছে কি নাই? আপনার সন্তানদেরকে বাঁচানো দরকার আছে কি আছে না? আপনার সন্তানের ভবিষ্যতের জন্য আপনি রাত দিন পরিশ্রম করছেন, কেন? যেন আমার সন্তানের ভবিষ্যৎ সুন্দর হয়, আমার সন্তানকে যেন কোনো কষ্ট করতে না হয়। আমরা অনেক বাবাকে দেখেছি যে সন্তানের সুখের জন্য নিজের মাতৃভূমি ছেড়ে বিদেশের বাড়িতে চলে গেছে, বিদেশের বাড়িতে গিয়ে মানুষের বাড়িতে কাজ করতেছে, তারা মানুষের স্যান্ডেল সাফ করে দিচ্ছে, মানুষের বাড়িঘর সাফ করে দিচ্ছে, কেউ কেউ মানুষের বাগান সাফ করতেছে, মানুষের গাড়ি চালিয়ে দিচ্ছে। কারণটা কি? এত কষ্ট কেন করছেন? তখন সে জবাব দিবে, এই জন্য কষ্ট করছি, জীবনে যত কষ্ট করি না কেন আমার সন্তানের যেন কোনো কষ্ট না হয়, আমার সন্তানকে যেন কোনো কষ্ট করতে না হয়। প্যারে হাজরিন, যে সন্তানের জন্য আপনি এত কষ্ট করছেন, ওই সন্তানের ভবিষ্যৎটা যেন সুন্দর হয়। ওই সন্তানের ভবিষ্যৎ বলতে কি 50 বছর 100 বছর যেন সুন্দর হয়, তাহলে এই দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটা বেশি দামি। কথা বলেন ঠিক না বা ঠিক? দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। আপনার সন্তানের ক্ষণস্থায়ী জীবনের জন্য যদি আপনি এত পরিশ্রম করেন, আপনার সন্তানের চিরস্থায়ী জীবনের জন্য পরিশ্রম করা দরকার আছে কি আছে না? আপনার সন্তানকে নেক সন্তান বানানো দরকার আছে কি আছে না? আপনার সন্তানকে নামাজি বানানো দরকার আছে কি আছে না? আপনার সন্তানকে আশিকে রাসূল বানানো দরকার আছে কি আছে না? আপনার সন্তানকে মিলাদ মাহফিলে এনে আমার নবীর সুন্নাহ, আমার নবীর আদর্শ, আমার নবীর চরিত্র জানানো দরকার আছে কি আছে না? কিন্তু আমরা সেইগুলি করি না। আমরা সেইগুলি না করে
আজকে আমরা টাকার পিছনে এমন ভাবে ছুটেছি, আর আমরা মনে করেছি আমার আল্লাহ কোনো জবাব চাইবেন না, বরং আমার নবী বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেককে জবাবদিহি করতে হবে। আপনার সন্তান কি করছে, আপনার সন্তান কোথায় যাচ্ছে, আপনার সন্তান কার সাথে মেলামেশা করছে, আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে কি হবে না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। আলহামদুলিল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমাদের আজকের মেহমান উনি চলে এসেছেন, সকলে আবার পড়ি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনারা খুশি না বেজার? আমাদের মাঝে তাশরিফ এনেছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ মেহমান মুজাহিদে মিল্লাত গোমদন্ডি দরবার শরীফ বোয়ালখালী চট্টগ্রামের সাজ্জাদানশীন হযরতুল আল্লামা মাওলানা সৈয়দ আহমদুল হক মেজবান্ডারি মাদ্দাজিলুল আলী, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা হুজুরের জবান থেকে মূল্যবান আলোচনা শুনতে রাজি আছেন কি আছেন না? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি হুজুরকে বসিয়ে রেখে আর বিরক্ত করব না, আমি আমার আলোচনার একদমই শেষ প্রান্তে চলে এসেছি। আমি বলছিলাম আমাদের প্রত্যেকের আমল সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি হবে না? আমার সন্তান কি করছে, আমার সন্তান কোথায় যাচ্ছে, আমার সন্তান কার সাথে মিশছে, এই জবাব আল্লাহর কাছে আমাদেরকে দিতে হবে কি হবে না? সন্তানদেরকে আদর করতে হবে, আবার প্রয়োজন মতো শাসনও করা দরকার আছে কি আছে না? আপনার সন্তান ঘরের মধ্যে একাকী বসে বসে মোবাইলে কি টিপতেছে, বাইরে কার সাথে মিশতেছে, কোথায় যাচ্ছে, কার সাথে চলছে, এইগুলি আমাদের জানা দরকার আছে না? কারণ আমাকে আপনাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে কি হবে না? সেই জন্য আজকের এই মিলাদ মাহফিল থেকে ওয়াদা করেন, আমরা জীবনে এমন কোনো কাজ করব না যেই কাজের কারণে আমাদের মা বাবা লজ্জিত হতে হয়, যেই কাজের কারণে আমার মা বাবা আল্লাহ এবং তার রসুলের সামনে জবাবদিহি করতে হয়। এবং আমরা যারা মা বাবা আছি, আমাদের যাদের সন্তান আছে, আমরাও ওয়াদা করব আমরা আমাদের সন্তানদেরকে এমনভাবে লালন পালন করব, আমার সন্তান যেন গোস্তাখে রসুল না হয়, আমার সন্তান যেন বদমাশ না হয়, আমার সন্তানটা যেন পাপী না হয়, গুনাহগার না হয়, সেই যেন আশিকে রসুল হয়। কথা বলেন ঠিক না বা ঠিক? আরো জোরে বলুন ঠিক না বা ঠিক? আমরা দুনিয়া থেকে চলে যাব, মানুষজন আমাদের সন্তানদেরকে দেখে আমাদেরকে চিনবে। কথা বলেন ঠিক না? অনেক সময় অনেকের সন্তান আছে যেই সন্তানদেরকে দেখলে মানুষ তার মা বাবার জন্য দোয়া করে, বলে হায় কত ভালো একটা সন্তান রেখে গেছে, বলে কি বলে না? বলেন বলে কি বলে না? আবার অনেক সন্তান এমন আছে যে বাবা মা ভালো ছিল, কিন্তু সন্তানকে ভালো মানুষ, ভালো সন্তান হিসাবে লালন পালন করতে পারে নাই। ওই মানুষটা মারা যাওয়ার পরে মানুষ তখন তার মা বাবাকে গালি দেয়, বলে কি একটা কুলাঙ্গার পুত্র জন্ম দিয়ে গেছে, বলে কি বলে না? সুতরাং আমি মারা যাওয়ার পরে আমার সন্তানকে দেখে আমার প্রতিবেশী, আমার আপনজনরা কি বলবে? আমার সন্তানদেরকে দেখে আমার প্রতিবেশীরা আমার জন্য দোয়া করবে কিনা? নবীজি বলেছেন তিনটা জিনিস কিয়ামত পর্যন্ত আমাদের জন্য সদকায়ে জারিয়া হিসেবে কবরে জারি থাকে। এই রাস্তা, এই আমলের দরজা কখনো বন্ধ হয় না। এর মধ্যে এক নাম্বার হচ্ছে আমার নবী বলছেন সদকায়ে জারিয়া, এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইলম, এরপরে আমার নবী বলছেন নেক সন্তান। এই নেক সন্তান যতক্ষণ আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য দান খয়রাত করবে, আপনার জন্য এইরকম মিলাদুন নবী মাহফিল সাজাবে, এই মিলাদ মাহফিলে এসে যারা যারা দোয়া করবে, আপনার সন্তান যখন আপনার জন্য দোয়া করবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের সওয়াব আপনার কবরের মধ্যে জারি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এরকম নেক সন্তান আমাদেরকে রেখে যাওয়া দরকার আছে কি আছে না? তাহলে বেশি নামাজ পড়া দরকার নাই, বেশি ইবাদত করা দরকার নাই। একটা কথা আমার নবী বলেছেন, একটা আমল আমাদেরকে দিয়েছেন। এর অর্থ আপনারা বললেন না যে হুজুর কয়ে গেছে বেশি নামাজ পড়া দরকার নাই, মানে নামাজ ছাইড়া দিলেও চলবো নাকি? আমি বলছি ফরজের পরে নফল ইবাদতের চাইতে
ফরজ হজ করার পরে নফল হজ করার চাইতে যে বিষয়টা সবচেয়ে বড় দামি, আমার নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিম, আবু হুরায়রা তুমি নিজেকে হারাম কাজ থেকে, অসৎ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, তখন তুমি মানুষের মধ্যে সবচেয়ে নেককার বান্দা হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য নেক কাজ করার চাইতে উত্তম হচ্ছে বদ কাজ থেকে নিজেকে বিরত রাখা, গুনার কাজ থেকে বিরত রাখা। নেক করার আগে গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে হবে। আবার অনেকে আছে নেকও করে আবার গুনাহও করে, নামাজও পড়ে আবার বন্ধুদের সাথে মদের আড্ডার মধ্যে গিয়ে শামিল হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলে আল্লাহরে খুশি রাখলাম, শয়তানরে খুশি করলাম। তাহলে আল্লাহরে খুশি কইরা আবার শয়তানরে খুশি করলে লাভ হবে নি? লাভ হবে না। আমার বলছি ইত্তাকিল মাহারাম তাকুনু আবাদান নাস। তুমি যদি হারাম ছেড়ে দিতে পারো, তুমি যদি গুনাহ ছেড়ে দিতে পারো, তাহলে মানুষের মধ্যে তুমি নেককার বান্দা হিসেবে আল্লাহর দরবারে পরিগণিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আজকের এই মাহফিল থেকে আল্লাহর কাছে আমরা আল্লাহর সাথে ওয়াদা করতে চাই, মিলাদ মাহফিল থেকে আল্লাহ আগামী দিনে এমন কোন কাজ করব না যেই কাজের মধ্যে আপনি অসন্তুষ্ট হবেন, নবী অসন্তুষ্ট হবে, এমন কোন কাজ আমরা করব না। সকলে দুই হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ। আরেকটি ওয়াদা আমরা করব, ইয়া রাসূলুল্লাহ, এই দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন আপনার নারা, আপনার স্লোগান, আপনার সুন্নাত আমরা জীবন দিয়ে হলেও আঁকড়ে ধরবো। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ। আমাদের জীবন, আমাদের সময়, আমাদের মরণ দামি হবে যদি নবীর গোলাম হয়ে কবরে যেতে পারি, নবীর উম্মত হয়ে যদি কবরে যেতে পারি। সুতরাং আমাকে আপনাকে চিন্তা করতে হবে, এই যে সময়টা আমাদের কাছ থেকে চলে গেছে, নদীর স্রোত যেভাবে থেমে থাকে না, ঘড়ির কাঁটাও সেভাবে বন্ধ হয় না, সময় যা চলে গেছে এই সময় আর কোনোদিন আসবে না। সেই জন্য আজকের এই মিলাদ মাহফিল থেকে ওয়াদা করবেন, প্রত্যেকটা সময়কে নিজের জীবনের শেষ সময় মনে করবেন, প্রত্যেক দিনকে নিজের জীবনের শেষ দিন মনে করবেন। মনে করবেন আগামীকাল এই একটা দিনে আমার জীবনে বাকি আছে, ওই একটা দিনকে এইভাবে কাজে লাগাতে হবে যেন আমার আল্লাহ রাসূল সন্তুষ্ট হয়ে যায়। সকলে বলুন আমিন। আমি আয়োজক কমিটির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি, যারা আমি গুনাহগারকে আজকের মাহফিলে দাওয়াত করেছেন, বাড়িগোনা এলাকাবাসী এবং ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটি উত্তর মাদারসা হাটহাজারী চট্টগ্রামে আজকে যারা যেভাবে মাহফিলের সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের সহযোগিতাকে কবুল করুক। সকলে বলে আমিন। এবং আপনাদেরকে সাথে সাথে দাওয়াত দিচ্ছি আগামী 12ই রবিউল আউয়াল, আপনারা জানেন সারা বিশ্বের সর্ববৃহৎ জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে বের হয়। এই বছরও জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী বের হবে। আমাদের গাউসিয়া কমিটির ভাইরা এখান থেকে আপনাদেরকে নিয়ে যাবে, আপনারা সকলে মিলে ওই জশ্নে জুলুসে অংশগ্রহণ করবেন এবং সারা পৃথিবীকে দেখিয়ে দিবেন আজকে এই দেশে, এই দেশ শাহজালালের দেশ। কথা বলে ঠিক না বা ঠিক? এই দেশ 12 আউলিয়ার দেশ। এই দেশ বাবা শাহজালাল, শাহপরান, 360 আউলিয়া, 12 আউলিয়ার দেশ। এই দেশ মাইজ ভান্ডারের দেশ। কথা বলেন ঠিক না বা ঠিক? এই দেশ শাহে আমানতের দেশ, এই দেশ গরিবুল্লাহর দেশ। এই দেশে যদি থাকতে হয় আমরা সুন্নি জনতারা থাকবো, এই দেশে নবীর আশিকরা থাকবে, ওলি আল্লাহর পক্ষে যারা তারা এই দেশে থাকবে, দুশমনানে রাসূল ওলি আল্লাহর বিদ্বেষী যারা তারা এই দেশে কোনোদিন রাজত্ব করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা দেখেছেন গতকালকে এসেছিল আপনাদের এখানে, আমি শুনেছি মুফতি আলাউদ্দিন জাহাদি সাহেব এসেছিল না? তাকে যখন আদালতে নেওয়া হয়েছে তখন ওয়াহাবিরা অনেক খুশি যে সিংহরে বাঘেরে আমরা খাঁচার মধ্যে বন্দি করছি। তারা এক সিংহকে খাঁচায় বন্দি করে ভেবেছিল আমরা বেঁচে গেছি, আমরা তাদেরকে আটকিয়ে ফেলেছি,
কিন্তু যখন এই চট্টগ্রামের হাটহাজারী থেকে, এই চট্টগ্রামের অক্সিজেন থেকে, এই চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে, মহেশখালী থেকে, কক্সবাজার থেকে, কুমিল্লা থেকে, সিলেট থেকে, নারায়ণগঞ্জ থেকে, ঢাকা থেকে, উত্তরবঙ্গ থেকে সুন্নি জনতারা যখন হুঙ্কার দিয়েছে, বাঘের হুঙ্কার যখন তারা শুনেছে, তারা তখন বুঝতে পেরেছে আমরা তো একটা বাঘকে মাত্র আটকেছি, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ বাঘকে আমরা আটকাতে পারি নাই। তখন তারা হুমকি দিয়েছিল নারায়ণগঞ্জের জমিনে তারা নাকি সুন্নিদের লাশ ফেলে দেবে। যখন সারা বাংলাদেশ থেকে সুন্নিরা হুঙ্কার দেওয়া শুরু করেছে, তখন তারা বিড়ালের মতো গর্তের মধ্যে লুকিয়ে গেছে। কথা বলেন ঠিক না বাটি? আরো জোরে বলুন ঠিক না বাটি? আমরা মিলাদুন নবী মাহফিল থেকে তাদেরকে আবারও জানিয়ে দিতে চাই, আবার যদি কোন সুন্নি আলেমের দিকে একবার আঙ্গুল তুলে তাক করে তাকানো হয়, তাহলে সুন্নি জনতারা ঘরে বসে থাকবে না, জীবন দিয়ে হলেও সুন্নি মুসলমানরা তাদের বিরুদ্ধে লড়াই করে যাবে। কথা বলেন ঠিক না বাটি? এই দেশের দুশমনের রাসূলকে মাথা উঁচিয়ে কথা বলতে দেওয়া হবে। আজকে আপনারা দেখেছেন মিডিয়ার মধ্যে নাস্তিকরা বিভিন্ন ভাবে ইসলামকে হেয় করে, ছোট করে, এমনকি ইসলামের যে সৌন্দর্য সালামকে নিয়ে পর্যন্ত তারা ব্যঙ্গ করা শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? সুতরাং আমাদের মা বোনদেরকে বলবেন, আপনারা বলবেন যেই সমস্ত টিভি চ্যানেলগুলির মধ্যে ইসলাম বিদ্বেষী কথাবার্তা ছড়ানো হয়, এর মধ্যে 71 টিভি আছে, একটা 71, কথা বলেন ঠিক না ঠিক? আরেকটা আছে ডিবিসি নিউজ। এই চ্যানেলগুলি সহ যেই চ্যানেলগুলির মধ্যে ইসলাম বিদ্বেষী কথাবার্তা ছড়ানো হয়, আমরা একযোগে সেই সমস্ত চ্যানেলকে বয়কট করার ঘোষণা দিয়েছি। এবং সরকারের কাছে আমরা বলতে চাই, 90% মুসলমানের দেশ বাংলাদেশ। এই বাংলাদেশে মুসলমানদের সংস্কৃতি নিয়ে, মুসলমানদের ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, তাহলে আমরা সুন্নি জনতারা ঘরে বসে থাকবো না, আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করব এবং ওই সমস্ত নাস্তিকদেরকে যতক্ষণ পর্যন্ত গ্রেফতার করা না হবে আমরা রাজপথ ছাড়বো না। কথা বলেন ঠিক না বাটি? আমরা আল্লাহ আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রেখে যেতে চাই, আমরা যেইভাবে ঐক্যবদ্ধভাবে ওয়াহাবি নজদির বিরুদ্ধে মুফতি আলাউদ্দিন জিহাদের জন্য মাঠে ময়দানে নেমে এসেছি, আমাদের সুন্নি আকাবিররা যদি, সুন্নি ওলামায়ে কেরাম যদি ডাক দেয় আবারও এই নাস্তিকদের বিরুদ্ধে আমরা রাজপথে নেমে আসতে রাজি আছি কি আছি না? দুই হাত তুলে বলতে হবে আছি কি আছি না? শাহজালালের দেশে নাস্তিকদের আমরা ঠাঁই দিব না। কথা বলেন ঠিক না বাটি? মুসলমানদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে রাজি আছি কি আছি না? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমিন। আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করুক, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।